টেক সমাধানে আপনাকে স্বাগত। তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এখন নতুন একটা অ্যাপ লঞ্চ হয়েছে। তো সেটা আপনি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। টেক সমাধানে আপনাকে স্বাগত। তো এখানে মাই আধার, এখানে দেখছেন মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। আপনারা এবার আধার কার্ডে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো। তো তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি একটা পপ আপ দেখাচ্ছি। তো মোবাইল নাম্বার আপডেট আপনারা কীভাবে সম্পূর্ণ পদ্ধতি কীভাবে আপনারা পেমেন্ট করবেন, ঠিক আছে? কীভাবে ভ্যালিডেশন হবে, কীভাবে কমপ্লিট হবে, তার যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি চলুন প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করবেন। সবার প্রথমে আপনি আধার ভিটা এই অ্যাপসটি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে? ওপেন করবেন। তো এটা একটা নতুন ভার্সানের, ঠিক আছে? তো আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে আমার কাছে এরকম একটা পপ আপ আসবে। এখানে বলে দিয়েছে ইন্ট্রোডিউস দ্য অ্যাবিলিটি আপডেট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার ডাইরেক্টলি ইন দ্য অ্যাপ, নাও চেঞ্জ। তো তারপর আপনার ইনস্টল হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা এখানে পারমিশনগুলো অ্যালাউ করবেন। আমি পারমিশন অ্যালাউ করে দিলাম। ডিসকভার কি ফিচার্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে যাব নেক্সটে। নেক্সট ক্লিক করার পর এখানে বলে দেবে এন্টার আধার নাম্বার। তো আপনি আবার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এখানে আই অ্যাম রেডি উইথ মাই আধার, এখানে এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমি আমার এন্টার আধার নাম্বারটা বলবে। তো আমি এখানে আধার নাম্বারটা কন্টিনিউ বাটন ক্লিক করলাম, চেক বক্সে ক্লিক করলাম, প্রসিড বাটনে ক্লিক করলাম। এইখানে আপনাকে যে কোনো একটা সিম সিলেক্ট করতে হবে, আর যেটা আপনার আধারের সাথে ফোন নাম্বার নাও থাকলেও চলবে। যে কোনো একটা সিম আপনি ওখানে চুজ করে সেন্ড এসএমএসে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আবার অ্যালাউ অপশানটা আসবে, সেই অ্যালাউ অপশানে আমি ক্লিক করব। এখানে বলে দিচ্ছে রেজিস্টার উইথ আ ডিফারেন্ট নাম্বার, ঠিক আছে? আপনার আধারের সাথে মোবাইল নাম্বারই দিতে হবে, কোনো ম্যান্ডেটরি না। আপনি যে কোনো একটা আলাদা নাম্বারও আমি দিতে পারি, তো এখানে সেটা বলছে। তারপরে এখানে ফেস অথেন্টিকেশন হবে, এখানে ফেসটা আপনি বসিয়ে সাকসেসফুলি হয়ে যাবে। ফেসটা হয়ে গেল আমার সাকসেসফুলি। তারপরে এখানে একটা পিন ডিজিট আপনি ক্রিয়েট করবেন। করার পরে ওটা পুনরায় আবার করবেন দুবার। করার পরে সাকসেস হয়ে গেল। এখানে একটা বারকোড আপনার জেনারেট হবে। সেই এখান থেকে আপনি শেয়ার আইডি করে আপনি আবার আধারের ডিটেলস কাউকে যদি পাঠাতে চান, ঠিক আছে? A to Z আপনি পাঠাতে পারবেন। তো আপনি আধারের ডিটেলস যেখানে শেয়ার আইডি করলে আপনি এখানে বুঝতে পারবেন। তো আপনার এখানে নাম, ফোন নাম্বার যা আপনি পাঠাতে চাইছেন সেই জিনিসটা আপনি ডকুমেন্টটা পাঠাতে পারবেন অন্য একজনকে। হ্যাঁ, শুধুমাত্র সেইগুলো যেগুলো আপনি চেক বক্স করবেন। তো আমি যেগুলো পাঠাবো সেগুলো আমি চেক বক্স করে প্রিভিউতে ক্লিক করব। হয়ে গেল কমপ্লিট। করার পরে আমার এখানে অপশান আসবে, তা স্ক্যান করে আমি দেখিয়ে দিলাম। তো দেখার পরে ফের এখানে আবার একটা অপশান দেবে। আপনার কিন্তু আধার কার্ডে ফোন নম্বর অবশ্যই লিঙ্ক হওয়া দরকার। তারপরে এখানে মাই আধার আপডেট, এখানে অপশানে আমি ক্লিক করবেন। ক্লিক করার পরে তা এখানে সার্ভিস বলে অপশান, এখানে দেখে নেবেন। আর বর্তমানে কিন্তু মোবাইল নাম্বারের সাথে আপডেট এই অপশানটাই খালি চালু রয়েছে। বাকি অ্যাড্রেস, নেম, ইমেল আইডি এগুলো এখনও কামিং সুন বলে দেখাবে আপনাদেরকে, ঠিক আছে? এখনো ক্লিক করলে এখন শুধু মোবাইল নাম্বার আপডেটটাই এখন বর্তমানে রানিং রয়েছে। যেটা করলে আপনি মোবাইল চেঞ্জ করতে পারেন। আর এই দেখুন বাকি অপশানগুলো করলে কামিং সুন দেখাচ্ছে। তো আমি মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার যেহেতু আমি চেঞ্জ করবো আমার মোবাইল নাম্বার, তো এখানে দেখিয়ে দেবে মোবাইল নাম্বার আপডেট। প্রসেসিং টাইম হবে 30 দিনের, প্রসেসিং ফিস হবে 75 টাকা। আচ্ছা, আর আপনার হচ্ছে এখানে দেখিয়ে দেবে স্টেপটা কী আছে, যে প্রসেসিং ফিস 30 টাকা আমি বলে দিলাম, প্রসেসিং ফিস 75 টাকা। আর এখানে বলে রিকোয়ারমেন্ট নিউ মোবাইল নাম্বারও আপনি অ্যাড করতে পারেন। এখানে নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে, ফেস অথেন্টিকেশন হবে, মেক পেমেন্ট হবে, কমপ্লিটেশন অফ রিকোয়েস্ট হবে। এই 4টে ধাপ পার করলে আপনার মোবাইল নাম্বার সাকসেস হয়ে যাবে। মানে মোবাইল নাম্বার লিঙ্কটা হয়ে যাবে আপনার আধারের সাথে। তারপরে আপনাকে আধার কার্ডের সাথে যে কোনো একটা ফোন নম্বর আপনি বসাতে পারেন। এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে আমি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনাকে বলে দেবে আপনার যদি আগের থেকে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তো ওটা উপরে শো করবে। আর যদি না থাকে তাহলে কিছু শো করবে না। তো আমি এখানে অন্য নাম্বার একটা দেবো, নিউ নাম্বার ডিটেলস, ঠিক আছে? তো আমি এখানে নিউ মোবাইল নাম্বার এখানে আমার নাম্বারটা বসিয়ে দেবো। তো আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে আমার সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। তা আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ফোনে একটা ওটিপি আসবে 6 ডিজিটের। তো সেই 6 ডিজিটটা আমি এখানে বসাবো।
ঠিক আছে? তো মোবাইলে এসে গেল, তো আমার ভেরিফাই হয়ে গেল এটা ওটিপিটা। তা এরপরে আমি ফেস অথেন্টিকেট করব, ঠিক আছে? আমার ফেসের অথেন্টিকেট করব আমি। তো প্রথম অপশন হয়ে গেল, তারপর আপনি ফেসটা একটু ভালো করে ছবিটা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে ফেসটা দেখে নেবেন, তারপর ওটা ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেলে তারপরে আপনাকে এখানে মেক পেমেন্ট করতে বলবে, ঠিক আছে? তো এখানে আমার বলছে কনফার্ম, এবার পে করতে বলছে। কনফার্ম অ্যান্ড পেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউপিআই, অ্যামাজন, ইউপিআই, ফোনপে যেটা আপনি ইউজ করেন সেই অ্যাপের মাধ্যমে আপনি 75 টাকা আপনার একটা চার্জ লাগবে, সেই 75 টাকা করলেন। আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেল, আমি পেমেন্টটা করে দিলাম। ঠিক আছে? আপনারাও করে দেবেন সেইভাবে। এইবারে বলছে ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। এখানে ডাউনের অ্যাকনলেজমেন্ট, এই অ্যাকনলেজমেন্টটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে? কারণ পরবর্তীকালে অ্যাকনলেজমেন্ট থেকে আপনি চেক করতে পারবেন ওর স্ট্যাটাসটা। তো আমি অ্যাকনলেজমেন্টটা প্রিন্ট করে রেখে দিলাম। তো তারপরে ফের আপনি আসবেন, চেক করবেন কীভাবে, সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এটা চেক করব যে আমার কাজটা কতদূর হলো। তো চেক করার পরে দেখুন এখানে আপডেট দেখাচ্ছে, মোবাইল নাম্বার আপডেট, যে ফোন নাম্বারটা আমি বসিয়েছিলাম সেখানে দেখাচ্ছে, ওই ফোন নাম্বারটা নিচে দেখাচ্ছে। তারপরে এখন দেখুন এখানে স্টেজগুলো দেখিয়ে দিয়েছে মোবাইল নাম্বার আপডেটের। হ্যাঁ, আমার ড্রাফট স্টেজ, পেমেন্ট স্টেজ, ভেরিফিকেশন স্টেজ হয়ে গেছে, খালি ভ্যালিডেশন স্টেজ আর কমপ্লিট স্টেজটা বাকি রয়েছে। দুটো অপশান আমার খালি বাকি রয়েছে, তারপর আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। সেটা আমাকে একটু কিছুদিন সময় লাগবে, 30 দিনের মতন, ঠিক আছে? তো আমার বাকি সব পেমেন্টগুলো হয়ে গেছে। তো এইভাবে আপনারা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে? সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দিলাম কীভাবে আপনারা করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, বর্তমানে এইভাবে এখন লিঙ্কটা চলছে। তো আপনারা যদি কারোর করার থাকে তো আপনারা করে নেবেন। ধন্যবাদ।